ইন্নাল্লাহা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফা। এবার আল্লাহ পাক সূরা সফের আর একটা আয়াতের কথা এখানে বললেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে একদল মানুষকে আল্লাহ অবশ্যই ভালো, সবাইকে কিন্তু ভালোবাসে না। এটা কোরআনের মধ্যেই আসছে। বিশেষ একটা দলকে আল্লাহ খুব পছন্দ করে এবং ভালোবাসে। তারা কারা? যারা নাকি ইউকাতিলুনা, লড়াই করবে, সংগ্রাম করবে, ফি সাবিলিহি, আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য যারা লড়াই করবে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য যারা লড়াই করবে, আল্লাহর দেওয়া ইসলামী শরিয়াত, ইসলামী কি জোরে কন, ইসলামী শরিয়ত, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে বিজয়ী করার জন্য যারা আন্দোলন করবে, এই আন্দোলনকারীদেরকে আল্লাহ বড় বেশি ভালোবাসে। বলেন তো আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর ইবাদত ঠিকই করলেন, আল্লাহ বলল আমার ভালোবাসার একটা ইবাদত আছে, সেটা কি করেছো নাকি? তুমি নামাজ পড়েছো, এটা একটা ইবাদত। আমি ফরজ করেছি, করেছো, মিটা গেছে। রোজা একটা ইবাদত করেছো, মিটা গেছে। কিন্তু আমি আল্লাহ একটা ইবাদতকে বড় বেশি ভালোবাসি, সেই ভালোবাসার কাজটা তুমি করছো। বলেন না, সেটা কোনটা? সেটা হলো আমি যে কোরআন নাজিল করেছিলাম, এ কোরআনের মধ্যে যেমন নামাজের বিধান ছিল, রোজার যেমন বিধান ছিল, হজের যেমন বিধান ছিল, ঠিক পাশাপাশি একটা দেশের আদালত কেমনে চলবে, একটা দেশের সংসদ কেমনে চলবে, একটা দেশের বঙ্গভবন কেমনে চলবে, একটা দেশের ব্যাংক এবং বিমা কেমনে চলবে, সেই বিধানগুলো দিয়া শিক্ষা ভবন কেমনে চলবে, সবগুলো বিধান দিয়ে একটা কোরআন নাজিল করেছি। কোরআনের ওই বিধানগুলোকে রাষ্ট্রীয়ভাবে কায়েমের আন্দোলন তুমি করেছো কি করো নাই? যদি না করে থাকো, তোমার সাথে আমি আল্লাহর কোনো ভালোবাসা নাই। এটি বলে আল্লাহ আকবার, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তার আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায়, লোকটা কি কবরে পাস হতে পারবে? লোকটা কি পরকালে মিজানে পাস হতে পারবে? লোকটা কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা আল্লাহর ভালোবাসা চাও, তোমরা যারা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর দেওয়া ভালোবাসাকে, আল্লাহর দেওয়া ভালোবাসাকে তোমরা কাজে লাগাতে যদি চাও, তাহলে সকলে মিলে বাংলাদেশে ইসলাম কায়েমের আন্দোলনের উঠে পড়ে লেগে যাও। এবং সেটা কিভাবে করবে? বুনিয়ানুম মারসুস, এমনভাবে একতা হবে, এমনভাবে প্যাকেট হবে, এমনভাবে দলবদ্ধ হবে, তোমাদেরকে যেন কোনো প্রলোভন, কোনো হুমকি, কোনো ধমকি যেন এই দল থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে। একবার মজবুত সীসা ডালা প্রাচীরের মতো তোমরা দল তৈরি করো। সুতরাং বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য দলবদ্ধ হতে রাজি আছেন? কার একটু হাত তুলে দেখান তো দেখি। আপনারা রাজি আছেন? আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তাহলে আমার ভালোবাসা অর্জন করতে পারবে।